হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। গতকাল প্রধান বিচারপতি যে একটা শর্ট অর্ডার বলেছেন, তাতে যে মূলত বিষয়বস্তুগুলো উঠে এসেছে তার মধ্যে একদম শর্টে বলবো। প্রধান বিষয়টা হচ্ছে যে উনি একটা ইন্টারিম অর্ডার দিয়েছেন, একটা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এই পুরো অর্ডারটার ওপর। তার মানে বিষয়টি হলো যে এখনও পর্যন্ত যারা যোগ্য অযোগ্য আছেন তারা সবাই চাকরিতে যোগদান করতে পারবেন টিল 16 জুলাই পর্যন্ত। এবং তার মাঝখানে যে নির্দেশ উনি দিয়েছেন সেটি হলো যে এসএসসিকে ভ্যালিড ইনভ্যালিড ক্যান্ডিডেটদেরকে সেগ্রিগেট করার জন্য কিন্তু নির্দেশ দিয়েছেন। এবং সেখানেই একটা প্রশ্ন উঠে আসে, এই সেগ্রিগেশন কিভাবে সম্ভব? সেগ্রিগেশন অবশ্যই সম্ভব। সেগ্রিগেশন যদি সম্ভব না হতো তাহলে কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে গুরুত্বপূর্ণ অর্ডারটি বের করেছিল সেই গুরুত্বপূর্ণ অর্ডারে এই সেগ্রিগেশনের কথাটা উল্লেখ থাকতো না। এখানেই একটা প্রশ্ন অ্যারাইজ হয়েছে। প্রধান বিচারপতি এটাও বলেছেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে অর্ডারটি বেরিয়েছে সেই অর্ডারে মেনশন ছিল টেবিল আকারে যে এতজন নবম দশমে ইলিগাল ক্যান্ডিডেট আছে, এতজন 11-12-এ ইলিগাল ক্যান্ডিডেট আছেন, এতজন গ্রুপ সি গ্রুপ ডিতে ইলিগাল ক্যান্ডিডেট আছেন। তো বিষয়টা হলো যে এই বিষয়টা তাহলে শর্ট লিস্ট করলো কিভাবে হাইকোর্ট বা সিবিআই? তাহলে এই তথ্যটাই বা কোথা থেকে দিল? এটাই একটা বড় প্রশ্ন। যারা ইলিগাল ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে বেতন ফেরত দিতে হবে 12% সুদসহ। এই কথাটা তাদের জন্য মেনশন কেন করা হলো? প্রথম প্রশ্ন এটা, এই বিষয়টা উনি অবজার্ভ করেছেন। তাহলে হাইকোর্ট নিশ্চিতভাবে লিগাল ইলিগাল ক্যান্ডিডেট কারা আছেন এটা সেই বিষয়টা ওই অর্ডারে মেনশন করেছিলেন। তাহলে সমস্ত বিষয়বস্তু দেখে এটা পরিষ্কার বুঝতে পেরেছেন প্রধান বিচারপতি। তাহলে সেখানেই কোথা থেকে দেবে? এসএসসির হার্ড কপি নষ্ট হয়ে গেছে, এসএসসির সফট কপি নষ্ট হয়ে গেছে, তাহলে কিভাবে দেবে? ওই যে 65 মান্যতা দিয়েছে হাইকোর্ট এবং সিবিআই সেটাকে উদ্ধার করেছিল। 65 মান্যতা দিয়েছে হাইকোর্ট সিবিআই এবং সেটাকেই এসএসসি বলেছে ওটা তাদের। তো সুতরাং এই রকম কিছু বিষয় আছে এবং এছাড়াও এসএসসির কাছে সেকেন্ডারি কিছু তথ্য অবশ্যই আছে, যে তথ্যের সাহায্যে কিন্তু এসএসসি ভ্যালিড ইনভ্যালিড ক্যান্ডিডেটদেরকে সেগ্রিগেট করতে পারবে। যেমন ধরুন, সেকেন্ডারি তথ্য বলতে নাম, রোল নাম্বার, কাট অফ মার্কস, তার সমস্ত তথ্যাদি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা সেকেন্ডারি অপশান হিসেবে ধরে নেওয়া যেতে পারে, যেটা এসএসসির কাছে আছে। সুতরাং এই রকম বিষয়বস্তুগুলো দ্বারা সেগ্রিগেট করা সম্ভব, সেই বিষয়টার ওপরেই কিন্তু জোর দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেগ্রিগেশনের কথা বলেছেন। উনি সবটা শুনেই কিন্তু সেগ্রিগেশনের কথা বলেছেন। উনি জানেন যে ওএমআর ডিস্ট্রয় হয়ে গেছেন, উনি জানেন যে সফট কপি নেই, তার সত্ত্বেও সমস্ত বিষয়বস্তুগুলোকে তিনি অবজার্ভ করেছেন এবং তিনি দেখেছেন যে যদি অর্ডার কপিতে, হাইকোর্টের অর্ডার কপিতে এত সংখ্যক ইলিগাল ক্যান্ডিডেটকে মেনশন করা হয় তাহলে নিশ্চিত কোনো না কোনো সোর্স থেকে সেটা সেগ্রিগেট করা হয়েছে। সুতরাং এইটুকু পরিষ্কার যে এসএসসিকে এখন বক্তব্য যে এসএসসিকে খুব নিপুণভাবে এই সেগ্রিগেশনের কাজটা করতে হবে। এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলেছেন যে এই সময়ের মধ্যে সিবিআই তদন্ত কিন্তু চলবে এবং যদি কোনো ইলিগ্যালিটি প্রুফড হয়, কেউ যদি ইলিগাল ক্যান্ডিডেট প্রমাণিত হন তাহলে কিন্তু তার পুরো বেতন ফেরত দিতে হবে, এটাও তিনি নির্দেশ দিয়েছেন। এবং তারপরে যে বিষয়টি বলেছেন, এই মামলার পরবর্তী শুনানি 16 জুলাই। আমি যতদূর শুনেছি হিয়ারিং, এই মামলার পরবর্তী শুনানি 16 জুলাই এবং সেই দিনই ফাইনাল ডিসপোজালের জন্য কিন্তু মামলাটি উঠবে, এমনটাই কিন্তু আমি শুনেছি। এবার ব্যাপারটা হচ্ছে পুরো অর্ডার কপিটা হাতে না আসলে কিন্তু এটা বলা সম্ভব হচ্ছে না ক্লিয়ারলি। এখন একটা বিষয় যে এসএসসিকে চাপ দেওয়া, এই মুহূর্তে ভূমিকা হচ্ছে সরকার তথা এসএসসির খুব বড় ভূমিকা এই সেগ্রিগেশন প্রসেসটা খুব ভালোভাবে করা এবং অবশ্যই এই কাজটা করানোর জন্য এসএসসি আবারও আন্দোলনের প্রয়োজন। যারা যোগ্য প্রার্থী আছেন, আমি প্রথম থেকে বরাবরই বলে এসেছি যে যারা যোগ্য প্রার্থী আছেন, পজিটিভ কথা আমি বলে এসেছি যে অবশ্যই ভালো কিছু আসবে, যোগ্যদের জন্য ভালো খবর আসবে। তো সুতরাং দেখুন যে একটু হলেও একটা পজিটিভ আশা তৈরি হয়েছে সবার মনে। আশা করব পরবর্তীতে এসএসসি লিস্ট জমা করবে এবং তার জন্য কিন্তু অবশ্যই যোগ্যদের পদক্ষেপ নিতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।